শাহরুখ খান, দিলওয়ার স্বপ্নগাথা। শুরুটা ছোট, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। 1965 সালে 2 নভেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে জন্ম নেন এক ছোট্ট ছেলে, নাম শাহরুখ খান। মা ছিলেন একজন সমাজকর্মী, বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ছোটবেলা থেকে শাহরুখ ছিলেন চঞ্চল, স্মার্ট এবং অসম্ভব মেধাবী, কিন্তু খুব অল্প বয়সে হারান তার বাবা মাকে। এই দুঃখ যেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে। মঞ্চ থেকে সিনেমার জগতে প্রবেশ। দিল্লির হাসরাজ কলেজে পড়াকালীন থিয়েটার করতেন আর ড্রামাতে অসাধারণ প্রতিভা দেখাতেন। ফিজি আর সার্কাস অভিনয় করে দর্শকের নজর কাড়েন। তবু বলিউডের প্রবেশটা ছিল ঝুঁকিপূর্ণ। 1992 সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। বাকিটা ইতিহাস। ভিলেন থেকে ভগবান হয়ে ওঠা নায়ক। শাহরুখ খান ছিলেন একমাত্র অভিনেতা যিনি একদিকে যেমন ডর ও বাজিগর এই ভিলেনের চরিত্রে দর্শকদের হৃদয়ে দাগ কেটেছেন, তেমনি দিলওয়ালা দুলহানিয়া লে যায়েঙ্গে তে প্রেমিক রাজ হয়ে ওঠেন কোটি ভক্তের প্রিয় রোমান্টিক কিং। রাজপথে রাজা, কিন্তু বাস্তবে একজন সাধারণ মানুষ। নিজের কঠোর পরিশ্রমে আর আত্মবিশ্বাস দিয়ে শাহরুখ গড়ে তুলেছেন এক বিশাল প্রাসাদ। তিনি আজ শুধু একজন অভিনেতা নন, একজন প্রযোজক, ব্যবসায়ী এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী মানুষ। অথচ এই মানুষটাই বলেন, আমি একজন সাধারণ মধ্যবিত্ত ছেলে, যার সবচেয়ে বড় শক্তি হচ্ছে স্বপ্ন দেখা। পারিবারিক জীবন। শাহরুখের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা গৌরী খান। কলেজ লাইফ থেকে ভালোবাসা, তারপর বিয়ে, আজও তার একে অপরের পাশে ছায়ার মতো। তাদের সন্তান আরিয়ান, সুহানা ও আব্রাম। এদের নিয়ে শাহরুখের পৃথিবী। কিং খানের দর্শন। ডোন্ট বেকাম এ ফিলোসোফার বিফোর ইউ বেকাম রিচ। এই বিখ্যাত যুক্তি দিয়ে শাহরুখ বুঝিয়ে দেন যে আগে জীবনটাকে গড়ো, তারপর দর্শনের কথা বলো। তার জীবনের মানে হলো আত্মবিশ্বাস, পরিশ্রম আর ভালোবাসা। শেষ কথা, একজন এতিম ছেলে থেকে বলিউডের বাদশা হয়ে ওঠা শাহরুখ খানের জীবনের গল্প কেবল একটি জীবনই নয়, এটা একটি স্বপ্ন পারণের পাঠশালা। তিনি প্রমাণ করে দিয়েছেন, যদি ইচ্ছা থাকে তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না।